প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তো আপনারা জানেন যে পাকিস্তান থেকে একটি পণ্যবাহী জাহাজ আমাদের বাংলাদেশে এসে ভিড়েছে প্রায় 50 বছর পরে। তো আসলে এটি একটি ঐতিহাসিক ঘটনা বলেছে বিভিন্ন রাজনীতি বিশ্লেষকগণ। তো আমরাও এটি বুঝতে পারছি যে আসলেই 50 বছর পর একটা জায়গায় ব্যবসা বাণিজ্য শুরু করা, এটা আসলে ঐতিহাসিক বলে জানা যায়। তো আমরা দেখতে পেয়েছি ডক্টর ইউনূস স্যার তার তত্ত্বাবধানে মূলত এই কাজটি সম্পন্ন হয়েছে। তো আমরা আশাবাদ করছি পাকিস্তানের সাথে আমাদের বাংলাদেশের আন্তরিক বাণিজ্য আরও ভালো হবে ইনশাল্লাহ। তার কারণে একটাই, ইন্ডিয়া আমাদের সব সময় চাপে রাখতে চায়, তারা বাণিজ্যিকভাবে আমাদেরকে হেনস্থা করতে চায়, বিভিন্ন বিষয়ে আমাদের উপরে তারা গুরুত্ব আরোপ করে বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি করতে চায়। কিন্তু আমরা তা দেখেছি, আমাদের সরকার এবার কিন্তু 50 বছরের ইতিহাস ভেঙে বাণিজ্য শুরু করেছে পাকিস্তানের সাথে। তো আসলে আমার কথা হচ্ছে যে পাকিস্তান থেকে আসলে মূলত যে জাহাজটি এসেছে সেখানে নুড়ি পাথর, বিভিন্ন ধরনের দ্রব্য, পেঁয়াজ এবং কি অনেক কিছু ছিল যা আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সাথে তুলনা করতে পারি। আসলে কথা হচ্ছে এইটা ইন্ডিয়াতে রিপাবলিক চ্যানেল যে পাচার করেছে সেটা হচ্ছে যে আমরা নাকি পাকিস্তান হতে যাচ্ছি, আফগানিস্তান হতে যাচ্ছি, এবং কি বাংলাদেশে নাকি পাকিস্তান থেকে আমরা অস্ত্র সরবরাহ করেছি। এই বিষয়টি আসলে রিপাবলিক বাংলা চ্যানেল ইন্ডিয়ার একটি দুর্ধর্ষ চ্যানেল, যা আসলে বাংলাদেশ নিয়ে প্রতিনিয়ত আমাদের সাথে একটি যুদ্ধ লাগিয়ে রাখতে চাই মিডিয়াগুলোর সাথে, এবং কি বিশ্ব মানচিত্রে আমাদের দেশকে উগ্রবাদী দেখাতে চাই। তার কারণ একটাই, আমরা বাংলাদেশ এখন স্বাধীনভাবে চলছি, এই জন্যই তাদের সমস্যাটা। তো আমি যা মনে করি, যতদিন আমরা ভাববো যে বা ইন্ডিয়ার চ্যানেল আমাদের পিছনে লেগে আছে, ততদিন আমাদের ভালো হবে আমি আশা করি। কারণ আমাদের ভালো, আসলে বাংলাদেশের ভালো কেউ আসলে দেখতে পারে না ইন্ডিয়ান। কারণ ইন্ডিয়ানরা শুধু চায় তাদের থেকে নিচু হয়ে থাকতে, তাদের সাথে সম্পর্ক রেখে প্রজা রাজার মতো, মানে আমরা প্রজা ওরা রাজা, এরকম একটা বিষয় আসলে তারা সবসময় কামনা করে। তো আমরা দেখতে পেয়েছি ইতিপূর্বে ডক্টর ইউনূস স্যার যে একটি বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করেছেন, সেটা আরও জোরদার করুক, এবং কি আমরা চাই পাকিস্তানের সাথে কাজ করুক এবং কি মুসলিম কাশ্মীরের সাথে কাজ করুক। আসসালামু আলাইকুম।